প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শ্রীকুমার টিটো, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ে জাবেদা দেখব। কিছু লেনদেনে কিভাবে আমরা লেনদেনগুলোকে জাবেদা বইতে লিপিবদ্ধ করি, চলো সেটি আমরা আজকে দেখে আসি। জাবেদা কিভাবে প্রস্তুত করা হয়। শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আজকে হিসাব বিজ্ঞান বিভাগে স্বাগত জানাচ্ছি। আমি শ্রীকুমার টিটো, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ শিরোনাম হলো জাবেদা। তাহলে প্রশ্ন হলো প্রথমেই, জাবেদা কাকে বলে? ইংরেজি জার্নাল শব্দের বাংলা আবিধানিক অর্থ জাবেদা। জার্নাল শব্দটি ফরাসি শব্দ জার শব্দ হতে উদ্ভূত হয়েছে। জার শব্দের অর্থ হলো দিবস বা দিন। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রতিদিন আমরা যে কাজ করি তার একটা সংস্পর্শ এখানে রয়েছে। প্রতিদিনের লেনদেনগুলো প্রাথমিকভাবে জাবেদায় তারিখের ক্রমানুসারে সাজিয়ে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লেখা হয় এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করা হয়। এই প্রসঙ্গে বিভিন্ন হিসাব বিজ্ঞানীগণ মন্তব্য করেছেন। যেমন অধ্যাপক চেম্বার বলেছেন, জাবেদা হলো এমন একটি বই যাতে প্রতিদিনের লেনদেনগুলো লিখে সংরক্ষণ করা হয়। অধ্যাপক এইচ ব্যানার্জি বলেন যে দৈনন্দিন হিসাবের বইতে সংগঠিত লেনদেনসমূহ প্রতিদিন লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে এর কয়েকটি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি। যে জাবেদা হলো হিসাবের প্রাথমিক বই, অর্থাৎ লেনদেন সংগঠিত হওয়ার পরে প্রথমেই আমরা জাবেদায় লিখি। তারপরে বলা হচ্ছে যে প্রতিদিনের বই, অর্থাৎ এখানে এটি বোঝা যাচ্ছে যে প্রতিদিনের লেনদেনগুলো প্রতিদিনই হিসাব বইতে লিপিবদ্ধ করতে হবে। এই কারণে এটা ওই জার শব্দ বা দিনের সাথে একটি সম্পর্ক পরিলক্ষিত হয়েছে। তাই আমরা যদি এখন নিজেদের আলোচনায় আমরা বলতে পারি যেটা, যে হিসাবের প্রাথমিক বইতে কারবারের সংগঠিত লেনদেন সমূহকে সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুসারে তারিখের ক্রমানুসারে সাজিয়ে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। আর জাবেদা হলো হিসাবের প্রাথমিক বই। তাহলে আমরা এটা বলতে পারি যে জাবেদা হচ্ছে সেই বই যেখানে প্রত্যেকটি লেনদেনের দুটি পক্ষ, অর্থাৎ ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ, সেটি বিশ্লেষণ করে লেখা হবে এবং তারিখের ক্রমানুসার, অর্থাৎ যেমন 1, 2, 3, 4 এটা থাকবে, কিন্তু এমন হবে না যে 2, 1, 6, 3 এরকম বিশৃঙ্খলাভাবে লেখা যাবে না। লিখতে হবে তারিখ এর ক্রমানুসারে সাজিয়ে। আবার এটিও লক্ষ্য করতে হবে যে আজকের লেনদেন কিন্তু আগামী দিন যে জাবেদায় লিপিবদ্ধ করা যাবে না। প্রতিদিনের লেনদেন প্রতিদিনই লিপিবদ্ধ করতে হবে। জাবেদার যে শ্রেণী বিভাগ রয়েছে সেই শ্রেণী বিভাগ অনুযায়ী, অর্থাৎ জাবেদা কত প্রকার, সেখানে আমরা দেখি যে বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা, মূলত এই দুটি প্রকারের জাবেদাই আমরা দেখতে পাই। তো বিশেষ জাবেদা হচ্ছে কয়েক প্রকার আছে, যেমন ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা এবং নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা। তাহলে এখন প্রশ্ন হলো যে এই বিশেষ জাবেদা, অর্থাৎ এখানে এই জাবেদাগুলো কি? যেমন ক্রয় জাবেদা। ক্রয় দুই ধরনের হতে পারে, নগদ ক্রয় এবং ধারে ক্রয়। সাধারণত বাকিতে বা ধারে ক্রয়কৃত লেনদেন যে বহিতে লিখে আমরা হিসাব করি সেই জাবেদাটাকে আমরা ক্রয় জাবেদার বলি। অনুরূপভাবে বিক্রয় জাবেদা হলো ওইটা যেটা আমরা ধারে বিক্রয়গুলো যে বইতে লিপিবদ্ধ করি এবং ধারের পরিমাণটা আমরা জানি, সেটা হলো বিক্রয় জাবেদা। ক্রয় ফেরত জাবেদা হলো ক্রয়কৃত পণ্য যখন আমরা বিক্রেতাকে ফেরত দেই তখন আমরা যে জাবেদা প্রস্তুত করি, অর্থাৎ কৃত পণ্য ফেরত সংক্রান্ত জাবেদাকে আমরা ক্রয় জাবেদা বলি। বিক্রয় ফেরত জাবেদাও তাই,
যে বিক্রয়কৃত পণ্য যখন আমাদের কাছে ফেরত আসে তখন আমরা যে জাবেদায় লিপিবদ্ধ করি সেটাকে আমরা বিক্রয় ফেরত জাবেদা বলি। নগদ প্রাপ্তি জাবেদা অর্থাৎ নগদ ও চেক সংক্রান্ত প্রাপ্তি, অর্থাৎ নগদ প্রাপ্তি এবং চেক প্রাপ্তি যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে আমরা নগদ প্রাপ্তি জাবেদা বলি। পক্ষান্তরে নগদ প্রদান জাবেদা, নগদ টাকা প্রদান এবং চেক প্রদান করলে আমরা যে বহিতে লিখি তাকে আমরা নগদ প্রদান জাবেদা বলি। আশা করি বুঝতে পেরেছ। আর প্রকৃত জাবেদা, বিশেষ জাবেদায় যে লেনদেনগুলো সাধারণত লিপিবদ্ধ করা সম্ভব হয় না সেগুলোকে আমরা যে জাবেদায় লিপিবদ্ধ করি সেটা হলো প্রকৃত জাবেদা। আর এই প্রকৃত জাবেদার মধ্যে যেমন রয়েছে স্থানান্তর জাবেদা। স্থানান্তর জাবেদা বলতে কি বোঝাচ্ছে? যখন আমরা বছরের শেষে মুনাফা জাতীয় লেনদেনগুলোকে ক্লোজ করি বা হিসাব বন্ধ করি তখন আমরা এই স্থানান্তর জাবেদাগুলো করে থাকি। তারপরে সংশোধনী জাবেদা, অর্থাৎ যখন কোনো লেনদেন আমরা লিখতে ভুল হয়ে যায় তখন সেই ভুলগুলো সংশোধনের জন্য আমরা যে জাবেদা প্রস্তুত করি সেটাকে আমরা সংশোধনী জাবেদা বলি। সমন্বয় জাবেদা, সাধারণত যে লেনদেনগুলো বছরের শেষ দিনে হিসাবভুক্ত হয়নি, বাদ পড়ে গেছে, বা যে লেনদেনগুলো বছরের শেষ দিনে তৈরি হয় সেই লেনদেনগুলো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের পূর্বে আমরা জাবেদা করে থাকি, সেই জাবেদাগুলোকে সমন্বয় জাবেদা বলে। সমাপনী জাবেদা, সমাপনী জাবেদা হলো কোনো মুনাফা জাতীয় লেনদেন যখন আমরা বন্ধ করি তখন আমরা যে জাবেদা দিয়ে থাকি সেটাকে আমরা সমাপনী জাবেদা বলে থাকি। আর প্রারম্ভিক জাবেদা, সাধারণত যে জাবেদাগুলো বছরের শুরুতে বিগত বছরের আর্থিক অবস্থার বিবরণীর উপর ভিত্তি করে চলতি বছরের প্রারম্ভে আমরা হিসাবভুক্ত করে থাকি সেটাকে প্রারম্ভিক জাবেদা বলে থাকি। আর স্থানান্তর জাবেদা সম্পর্কে আমার আরেকটু বলার আছে, সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে কোনো কারণে কোনো জাবেদা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে হচ্ছে, অর্থাৎ পরিবর্তন করতে হচ্ছে, তখনও আমরা এই জাবেদাগুলো দিয়ে থাকি। এখন দেখে আসি যে জাবেদার ছক আসলে কেমন। অর্ডিনারি আমরা সাধারণ যে জাবেদার ব্যবহার করি তার উপরে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব যে ড্যাশ প্রতিষ্ঠানের জাবেদা বহি, যেমন জামালের জাবেদা বহি, রাশেদের জাবেদা বহি, তোমার লিভার ব্রাদার্স লিমিটেডের জাবেদা বহি, সোনালী ব্যাংকের জাবেদা বহি, এরকম। আর জাবেদার মূল ঘর হলো 5টি, যেমন তারিখ, বিবরণ বা হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এটা হলো জাবেদার নমুনা ছক। আমরা যখন জাবেদা করব এই ধরনের ঘর তৈরি করে করব। তবে এটা সাধারণ জাবেদার একটা নিয়ম। আর যখন আমরা ওই ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ওইগুলো করব তখন এই জাবেদার ঘরে একটু পরিবর্তন আসবে, তখন ওই জাবেদাগুলো করার সময় আমরা দেখাবো সেই ঘরগুলো কেমন হয়। অর্ডিনারি জাবেদার ঘর এটাই। শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝতে পেরেছ। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলকে আজকের মতো এই ক্লাসে ধন্যবাদ জ্ঞাপন করছি।